আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজ সকালে মৌলভীবাজার সিটিতে একটু বের হলাম। প্রত্যেক দিনই বের হই, ব্যায়াম করে আমার সিটিতে বের হই। আমার প্রাণের সিটি মৌলভীবাজার সিটি, ট্যুরিস্ট বান্ধব, পর্যটক বান্ধব, পরিবেশ বান্ধব সিটি হচ্ছে মৌলভীবাজার। বাংলাদেশের যে কয়েকটি ক্লিন সিটি আছে এর মধ্যে অন্যতম প্রধান পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন সিটি হচ্ছে আমাদের মৌলভীবাজার। 1882 সালে মৌলভীবাজার মৌলভীবাজার প্রতিষ্ঠিত হয়েছিল। জেলা হয়েছে 1984 সালে, বাট মৌলভীবাজার সাব ডিভিশন শুরু হয়েছে 1882 সালে ব্রিটিশ আমলে। আমাদের সিটিটা শুরু হয়েছে 1887 সালে। আমাদের সিটিটা যতটুকু আমার মনে পড়ে, যদি ভুল হলে হয়তো মাফ করে দেবেন, কারণ বয়স হওয়ার কারণেই অনেক সময় দেখা যাচ্ছে যে স্মৃতি একটু প্রবলেম হয়ে যায়। এরপরও আমার যতটুকু মনে পড়ে, আমাদের মৌলভীবাজারটা প্রতিষ্ঠিত হয়েছে 1882 সালে, আর আমাদের সিটি প্রতিষ্ঠিত হয়েছে 1887 সালে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরির সামনে। এই পাবলিক লাইব্রেরির সামনে একটি সুন্দর পুকুর আছে। আপনারা যারা মৌলভীবাজার সিটিতে আসবেন, এই পাবলিক লাইব্রেরি এরিয়াটা দেখে যাবেন। অনেক ঐতিহ্যবাহী এই পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরিতে আমার জীবনের অনেক সময় কেটেছে। এটার সদস্য এক সময় ছিলাম, আমি জেনারেল মেম্বার ছিলাম, এবং প্রত্যেক দিন বিকালে আমি এখানে স্কুলকালীন জীবনে, কলেজকালীন জীবনে আমরা এখানে এসে স্টাডি করতাম, পত্রপত্রিকা পড়তাম এই লাইব্রেরিতে। এখানের আমি জেনারেল মেম্বার ছিলাম। এই এরিয়াটা হচ্ছে জেলা পরিষদ কার্যালয়ের এরিয়া। এই যে জেলা পরিষদ, খুব প্রাচীন একটা এরিয়া। এই যে জেলা পরিষদ এলাকাটা খুব সুন্দর। যদি আসেন মৌলভীবাজার, আপনারা এই এলাকাটা দেখতে পারেন, খুব সুন্দর এলাকাটা। এই যে আমাদের মৌলভীবাজার জেলা পরিষদ চত্বর এলাকা। মৌলভীবাজারটা আমি সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আমার খুদে মিডিয়া ইউকে নিউজ বাংলার মাধ্যমে। ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আজকে আমি মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি এবং জেলা পরিষদ চত্বর এলাকাটা আপনাদের সামনে তুলে ধরলাম। যখনই আপনারা মৌলভীবাজার আসবেন, শ্রীমঙ্গল আসবেন, ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা পরিষদ পাবলিক লাইব্রেরি চত্বর এরিয়াটা ঘুরে যাবেন। এটা একটি ট্যুরিস্ট স্পট হতে পারে, কারণ সুন্দর এলাকা, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং এই পুকুরটা অনেক পুরানো একটি পুকুর। এই পুকুরে একসময় ডুবসাঁতারু নওশর আলীর ডুবসাঁতারের একবার দেখেছিলাম আমরা আমাদের স্কুল জীবনে। একজন সাঁতারু ছিল, উনি পানিতে ডুব দিয়ে প্রায় কয়েক ঘন্টা থাকতে পারতেন, 12 ঘন্টা 24 ঘন্টা থাকতে পারতেন। এটা দেখার জন্য এই পুকুরে অনেক সময় আসতাম। আর পাশে হচ্ছে মৌলভীবাজার ক্লাব। এই ক্লাবেও আমরা একসময় অনেক অ্যাক্টিভিটিস হইতো, সাংস্কৃতিক জনসভা, পাবলিক মিটিং এই যে মৌলভীবাজার ক্লাব চত্বরে হইতো। একসময় আমরা এখানেও অনেক সময় আড্ডা দিয়েছি। এই ক্লাবে আমাদের মুক্তিযুদ্ধের প্রধান সেনানায়ক জেনারেল উসমানী, উনি একবার এসেছিলেন আমাদের স্কুল জীবনে, বোধহয় 1978 ইলেকশনের সময়। আমি এসে ওনাকে এখানে দেখেছিলাম, উসমানী সাহেব। এই মৌলভীবাজার ক্লাব অনেক প্রোগ্রাম হয়েছে এখানে। বড় বড় নেতাবল আসতেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও একবার এসেছিলেন এখানে। আমার মনে হয় পরে 87-এ ওনার জনসভায় আমরা দেখেছিলাম। এখানে এসেছিলেন এই মহান স্বাধীনতা যুদ্ধের পতাকা উত্তোলনকারী আসমা আব্দুর রুম একবার এসেছিলেন। ওনার বক্তব্য এই ক্লাবে এখানে আমি দেখেছিলাম।
প্রচুর প্রোগ্রাম এখানে হইতো, জনসভা হইতো। এই যে পাবলিক লাইব্রেরির পাশেই মৌলভীবাজার ক্লাবটা এখনও আমি যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে বলে দিলাম মৌলভীবাজার ক্লাবটা এই পাশেই অবস্থিত। ওই মৌলভীবাজার এই যে জেলা পরিষদ চত্বরের পাশে। যাই হোক, যতটুকু করা যায় আমাদের মৌলভীবাজারের বিভিন্ন এলাকাগুলো দেখাচ্ছি। এখানে অনেক পুরানো বিরল প্রজাতির গাছ আছে, এখানে এসে আপনি ছবি তুলতে পারেন, কিছু সময় স্পেন্ড করতে পারেন। আসবেন আমাদের মৌলভীবাজার জেলা পরিষদ চত্বর, আপনারা বেরিয়ে যাবেন। এটাই আমি আপনাদের উদ্দেশ্যে বললাম। আর ওনার ইন্টারভিউটা নেই। হ্যাঁ, আপনার নাম কি বলেন? আব্দুল হামিদ। তো মৌলভীবাজার জেলাতে আপনি মানে কতদিন ধরে আছেন মৌলভীবাজার? 22 বছর। আপনার পরিজনে থাকেন? না, আমি একলা। তো আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি দিনাজপুর। দিনাজপুর। এখান থেকে মানে আপনি প্রতি মাসে জানলাম 1 মাস বাদ যাই, বাসায় 15 দিন কাটাই, আবার এখানে চলে আসি। চলে আসি। আপনার এখানে বিবাহিত? আমি বিবাহিত। ছেলে সন্তান এখানে থাকে? ছেলে দেশে থাকে। তো এদেরকে মানে আপনি প্রতি মাসে একবার যান? জি। আর মানে দেখেন, আপনি দিনাজপুর থেকে উনি বাংলাদেশের শেষ সীমানা দিনাজপুর। এই দিনাজপুর থেকে দেখা যায় হিমালয় পর্বত দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সেই দিনাজপুর থেকে কোথায় দিনাজপুর আর কোথায় মৌলভীবাজার, উনি চলে আসছেন রুটি রুজির তাগিদে। ভাইকে ধন্যবাদ জানাই। ওনার পরিবারকে চালানোর জন্য উনি চলে আসছেন মৌলভীবাজার, প্রায় 22 বছর যাবত। উনি তারা মাসে একবার দেশে যান দিনাজপুরে। ওনার বাড়িঘর দেখার জন্য ওনার বাড়িতে ওনার রেখে আসেন। আমার মা নেই, বাবা আছে। ওনার মা নেই, বাবা। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার আম্মাকে মাগফিরাত দান করুন, এই দোয়া করি। বাবার খেদমত করবেন, বাবার খোঁজখবর নেবেন, পরিবার পরিজনকে আপনি মাঝে মধ্যে আপনি মানে চেষ্টা করবেন প্রতি মাসে একবার যায়। সেখানে যাবেন, ছেলে লেখাপড়া করেন? ছেলে আলেম। আলহামদুলিল্লাহ, ওনার ছেলে একজন আলেম। দেখেন, এখানে উনি রিক্সা চালিয়ে উনি ছেলেকে আলেম বানাইছে। এর চেয়ে আর ভালো কাজ কী হতে পারে? আপনার জন্য আমরা দোয়া করি। আপনাকে পেয়ে অত্যন্ত খুশি হলো যে আপনি রিক্সা চালিয়ে আপনার ছেলেকে আলিম বানাইছে। খুব ভালো কাজগুলি করছে। আর বাকি যে সন্তানরা কি আর একটা মেয়ে ক্লাস 8 পড়ে। একটা মেয়ে ক্লাস 8 পড়ে। আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি চান সৎভাবে চলতে, আপনার সৎভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত দিবেন, নিয়ামত দিবেন, বরকত দিবেন। দেখেন, উনি সৎ পথে চলে, রিক্সা চালিয়ে গায়ের ঘাম জড়িয়ে এই রিক্সা চালিয়ে একটি হালাল কাজ করে ওনার ছেলেকে আলিম বানাইছে। আলহামদুলিল্লাহ। ওনার মেয়ে লেখাপড়া করতেছে। আলহামদুলিল্লাহ। ওনার পরিবারকে তিনি দিনাজপুর থেকে এসে এখানে রিক্সা চালিয়ে ওনার পরিবার চালাচ্ছেন। এর চেয়ে সম্মানের ভালো কাজ আর কি হতে পারে? ওনাকে স্যালুট জানাই, সম্মান জানাই ওনাকে, বলি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওই ভাইয়ের জন্য দোয়া করি। ও ভাই হচ্ছে দেশের একজন সম্মানিত নাগরিক। এই ওইসব নাগরিককে আমাদেরকে সম্মান জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। উনি রিক্সা চালানোর কারণেই উনি ওনার পরিবারকে উনি স্বাবলম্বী করতে পারতেছেন, পরিবার চালাচ্ছেন, দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তাই ওনার প্রতি রইল স্যালুট। ওনাকে বলছি আসসালামু আলাইকুম। ওইসব বাইকদের রিক্সাতে যখন উঠবেন আপনারা বাড়তি কিছু পয়সা দেওয়ার চেষ্টা করবেন। 10 টাকা বাড়া হলে 20 টাকা 15 টাকা দেন এবং ওদের খোঁজখবর নেবেন, ওদের সাথে ভালো ব্যবহার করবেন। ওরা হচ্ছে দেশ জাতির কাঙ্ক্ষিত মানের সম্মানিত নাগরিক। সেই নাগরিককে শ্রদ্ধা রেসপেক্ট করতে হবে। এবং উনি আপনি তো নামাজ পড়েন? জি, আমি নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন। আলহামদুলিল্লাহ। ওনার জীবনের সর্বটা যতটুকু শুনছি সব সাইডটি দেখা যাচ্ছে, আমি আশ্চর্য হচ্ছি। অনেক সময় শ্রমিকরা দেখা যায় যে কিছু শ্রমিক, সবাই না, অনেক সময় এই অনেক নামাজ কালাম তারাফ করতে চায়, কিন্তু উনি নামাজ পড়তেছেন। আর রমজান মাসে চেষ্টা করবেন যে কম পরিশ্রম করতে। রমজান মাসে এই কঠিন পরিশ্রম করে খুব কষ্ট আমার কাছে মনে হয়। রমজান মাসে বাসায় রেস্ট নেন, একটা মাস রেস্ট নেন। রেস্টে এই যে আপনার মায়ের সাথে, পরিবারের সাথে আপনি সেহরি ইফতার করেন। এই অনুরোধটা আপনার কাছে করলাম। আর যখনই কোনো রিক্সা চালককে পাইবেন বলবেন যে ভাই সিগারেট, বিড়ি, তামাক, জর্দা খাইয়া জীবন ধ্বংস করিও না। কারণ আপনার টাকা যাইবে, আপনার বডি নষ্ট হবে, আপনার রোগ হবে, বেমার হবে, তখন হসপিটাল ডাক্তারের পয়সা দেওয়ার মতো আপনার এই সুযোগ থাকবে না। সেই মেসেজটা ইউকে নিউজ বাংলার পক্ষ থেকে আমরা অনেক দিন ধরে দিয়ে যাচ্ছি, দিয়ে যাবো ইনশাল্লাহ। যে যতটুক সমালোচনা করে আমরা দাঁড়ি না, ইউকে নিউজ বাংলা মানুষের কল্যাণে কাজ করে যাবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে সুন্দরভাবে জীবন চালানোর তৌফিক দান করুক। আপনিও আমার জন্য দোয়া রাখুন, আমার জন্য দোয়া রাখুন। আসসালামু আলাইকুম।